নিউটনের তৃতীয় ল যদি বিশ্বাস করি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এর অর্থ হইতেছে আপনার কারণে যদি আমি উপকৃত হই, এইটার সমান প্রতিক্রিয়া আপনাকে আল্লাহ দিবেই ইনশাআল্লাহ। আল্লাহ আসলেই পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করে রাখছেন এবং তিনি জাজমেন্টে কোথাও কোনো ত্রুটি রাখেন না। ইহকাল পরকাল পুরোটা মিলিয়ে আপনাকে প্রপার জাজমেন্ট আল্লাহ দিবেই এবং আল্লাহ ক্ষমাশীল দেখে অনেক জায়গায় আল্লাহ ছেড়ে দিবে, ক্ষমা করে দিবে। এই কনসেপ্টটা মাথায় যদি আমরা নিতে পারি ভাই, সেটা হচ্ছে আমার মাধ্যমে আরেকজনের উপকার হচ্ছে কিনা। এইবার জাস্ট অঙ্কটা খেলেন আপনি আমার সাথে, আমার মাধ্যমে একজন মানুষ উপকৃত হচ্ছে 1 টাকার, তাহলে 1 × 1 = 1। আমি 1 টাকার উপকার তাকে দিতে পারলাম, আমি কত টাকার উপকার ফেরত পাওয়ার জন্য এক্সপেক্ট করতে পারি? 1 টাকা। এবার 1 টাকার পরিমাণ উপকার আমি 100 জনের জন্য করলাম, আমি কয় টাকা রিটার্ন পাওয়ার এক্সপেক্ট করতে পারি? 100 টাকা। এবার আমি 100 জনকে 1 টাকা না করে 100 টাকার রিটার্ন দিচ্ছি বা উপকার করছি, আমি এক্সপেক্ট করতেছি 10,000 টাকা। এইভাবে যখন আমি লাখো মানুষকে হেল্প করতে পারবো আমার কাজের মাধ্যমে, আমার কন্টেন্টের মাধ্যমে, আমার পরামর্শের মাধ্যমে, পরামর্শ দিতে আমরা অনেক সময় দুষ্টামি করি, বাট এটা আমাদের রিলিজনের বড় একটা অংশ হচ্ছে নসিহা করা। এনিওয়ে দিকে না যাই, আমার মাধ্যমে যদি লাখো লাখো ব্যক্তি বা লাখো লাখো ইউনিটস, অনেকটা ম্যাথমেটিক্যাল পডকাস্ট হয়ে যাচ্ছে, সরি, পরিমাণ যদি উপকার আসে, ইনশাআল্লাহ আল্লাহ এটা রিটার্ন দিবে। সো আমি যদি কখনো টের পাই যে হ্যাঁ আমার কারণে তো আর উপকার হয়ে গেল, সে আলহামদুলিল্লাহ, কারণ এর রিটার্নটাই পাবে। আল্লাহ কাদেরকে পছন্দ করে? এই প্রশ্নের খুব সুন্দর একটা অ্যান্সার হচ্ছে যারা আল্লাহর বান্দাদের উপকার করে। এটা তো একটা ইবাদত। সো আপনি যখন টের পাবেন যে আপনার মাধ্যমে কারো উপকার হয়ে যাচ্ছে, সে আলহামদুলিল্লাহ।